এবং তিনতলা পর্যন্ত আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা উঠেছে এবং তারা যেভাবে পাচ্ছে হাতে যা আছে তা নিয়ে আসলে ভাঙচুর করছে। সেই অনুযায়ী 9টায় এখানে প্রবেশের কথা ছিল এবং 8টার দিকেই আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ সময় রাত 9টায় খুনি গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রদের উদ্দেশ্যে তার বক্তব্য প্রচার করবে। আমরা এটা কোনোভাবেই হতে দিতে পারি না। আজ বাংলাদেশ সময় রাত 9টায় যেই মুহূর্তে ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি হাসিনা তার বক্তব্য প্রচার শুরু করবে, সেই একই মুহূর্তে ঢাকাবাসী সকল ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরে আসবেন। ফ্যাসিবাদের আতুর ঘর ধানমন্ডি 32 নম্বরে এসে ওই ধানমন্ডি 32 নম্বর একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন। আজকেই হবে আমাদের চূড়ান্ত বিজয় এবং ওই মাটির সাথে মিশিয়ে দেওয়া ধ্বংসস্তূপের উপরে ফ্যাসিবাদের উপরে বিপ্লবের বিজয়ের পতাকা উড়িয়েই আপনারা আজকে ঘরে ফিরবেন। কেউ বাধা দিতে আসবেন না, আমরা প্রস্তুতি নিয়ে যাব। আজকের লড়াই হবে, আজকে আখেরি লড়াই হবে। আজকের আখেরি লড়াই ফ্যাসিবাদের শেষ চিহ্নকে বাংলার পবিত্র মাটি থেকে উচ্ছেদ করার লড়াই। সবাইকে আহ্বান জানাই, লাখে লাখে কাতারে কাতারে আসবেন। আজ রাত 9টায় বাংলাদেশ সময় ধানমন্ডি 32 নম্বর বিজয়ের চূড়ান্ত মুহূর্তে আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই শুনলেন। দেখেন, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো যে সবাইকে যে ভাই ভিডিওটা প্রতিটি মানুষের জন্য, বিশেষভাবে যারা নাকি আওয়ামী লীগের কর্মী আছেন, আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিসের জন্য গুরুত্বপূর্ণ? আপনারা কিন্তু শুনলেন যে ধানমন্ডির 32 নাম্বার বাড়ি, মানে যখন নাকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন নাকি ভাষণ রাখবেন আপনার রাত 9টার দিকে বাংলাদেশ সময়, তখন কি ধানমন্ডির যে 32 নাম্বার যে বাসাটা আছে সেটাকে আপনার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে বা একদম মাটির সাথে মিশিয়ে ফেলা হবে। অন্যদিকে আপনার সমন্বয়কের আরেকজন, সেটা হচ্ছে আপনার কালা পাঠা হাসনাত আব্দুল্লাহ, তিনিও তার নিজের ফেসবুক আইডিতে একটা স্ট্যাটাস দেন যে স্বৈরাচার হাসিনা কিংবা ফ্যাসিস্ট হাসিনা বা তিনি যদি লাইভে যে বক্তব্যটা দিবেন, এই বক্তব্যর বা অনুপ্রেরণা পেয়ে যদি কেউ শেয়ার করে, একটু আপনারা খুবই মনোযোগ সহকারে শুনবেন, যদি কেউ শেয়ার করে কিংবা যদি কেউ রাস্তাঘাটে আন্দোলনে নামে, তাদেরকে গ্রেফতার করা হবে। আপনি ভাবতে পারেন? কিংবা আপনি যদি আপনার আইডিতে সেই পোস্টটি শেয়ার করেন শেখ হাসিনার বক্তব্য, তাহলে আপনাকে কি করা হবে? গ্রেফতার করা হবে। অন্যদিকে রাত 9টার দিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি এই ভাষণটি রাখেন, তাহলে আপনার সাথে সাথে কিংবা এর আগেই সবাই ধানমন্ডির যে 32 নম্বর বাসাটা আছে সেখানে সবাই কি মানে একজোট হবে কিংবা সেই বাসাটাকে ঘেরাও করবে। কেন ঘেরাও করবে? সেটাকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিবে। এই অর্ডারটি কার? পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে সমন্বয়কারী হাসনাত থেকে শুরু করে সার্জিসরাও তার মানে নিজেদের ফেসবুক আইডিতে ঠিক একই পোস্ট করে যে রাত 9টার আগেই সবাই মানে আবু সাইদ থেকে শুরু করে, মানে তারা তো একটা দোহাই দেয় যে আবু সাইদ থেকে শুরু করে সকলেই ধানমন্ডির 32 নাম্বার বাসাটাকে ঘেরাও করা হবে। শুধু এটাই না, আপনার ধানমন্ডি সেই বাসাটা ভেঙে ফেলার জন্য বেকু থেকে শুরু করে মানে ভাঙার জন্য, একটা বাসা ভাঙার জন্য যে আসবাবপত্র দরকার সকল কিছু আপনার ইন্তেজাম করা হবে এবং সকল কিছু একত্র করে ধানমন্ডির বাসার দিকে তাকিয়ে থাকবে সবাই রাত 9টার উদ্দেশ্যে। যখন নাকি শেখ হাসিনা ভাষণ দিবেন, তখনই সাথে সাথে ধানমন্ডির 32 নাম্বার বাসা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে আপনারা বর্তমান মানে মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন, স্বাধীনভাবে কথা বলাকে আপনারা কেড়ে নিচ্ছেন, আপনারা সবকিছুই কেড়ে নিচ্ছেন। আপনারা আসলে করতে চান কি কিংবা আপনারা আসলে কেন কেড়ে নিচ্ছেন? কথা একটাই, সেটি হচ্ছে আপনারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। ভাবা যায় আপনারা কি পরিমাণ ভয়ে আছেন কিংবা
কতটা ভয় পাচ্ছেন আপনারা ভাবা যায়। মানে শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দিবেন রাত 9টা বাজে, আর সেই বক্তব্য ঠেকানোর জন্য আপনারা ধানমন্ডির 32 নাম্বার বাসাকে ঘেরাও করবেন বোল্ডেজার নিয়ে, মানে ভাঙার জন্য যে আসবাবপত্র দরকার সকল কিছু ইন্তেজাম করে আপনারা কি 32 নাম্বার বাসা ঘেরাও করবেন। অন্যদিকে এই লাইভটি যদি কেউ ফেসবুকে হোক, ইনস্টাগ্রামে হোক, বা যত কটা আপনার মানে মিডিয়া আছে বা শেয়ার করার মাধ্যম আছে, সেই মাধ্যমে যে বা যারাই নাকি শেয়ার করবে সবাইকে আপনারা কি করবেন, আইনের আওতায় আনবেন এবং তাকে গ্রেফতার করবেন। আর এটার থেকেও জঘন্য কি, যে রাত 9টার দিকে যখন নাকি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভাষণ দিবেন, তখন আপনারা 32 নাম্বার ভেঙে গড়িয়ে দিবেন। ভাবা যায় যে আসলে আপনারা কতটা ভয়ে আছেন, ভাবা যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা যে বর্তমান যে অরাজকতা সৃষ্টি প্রতিনিয়ত চালাচ্ছেন, মানে আপনারা আওয়ামী লীগকে একদম শেষ করে দিতে যাচ্ছেন, শেখ হাসিনাকে মানে কথা বলার কোনো স্কোপ রাখতে দিতেছেন না, কিংবা তাকে কোনো ভাষণ দিতে দিবেন না। যখন নাকি তিনি ছাত্রদের উদ্দেশ্যে কিংবা আপনার কি বলে মানে পুরা জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন, তখন আপনারা এই ধরনের কর্মসূচির ডাক দেন। আসলে আপনারা হয়তোবা জানেন যে কোঠা নিয়ে যে আন্দোলন ছিল, শেখ হাসিনার হয়তোবা এমন কিছু ইনফরমেশন শেখ হাসিনা জানে বা জেনে গেছে, যদি সেটা ফাঁস করে দেয় বা বাঙালি জাতি যদি সেটা জানতে পারে, তাহলে আপনাদের অবস্থা নাজাহাইল হয়ে যাবে, কিংবা আপনারা যে এত এত অডিয়েন্স পান সেটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় ভাই আপনাদের এই ধরনের একটা ভয় ভীতি ভিতরে ঢুকে গেছে। ভাবা যায় আপনারা আসলে কতটা ভয়ে আছেন। শেখ হাসিনা তিনি মানে লাইভে এসে বক্তব্য দিবেন, এটাই আপনারা ভয় আছেন। আর যদি শেখ হাসিনা মানে এক্সাম্পল বলতেছি, আর যদি শেখ হাসিনা হুট করে আপনার সীমান্ত দিয়ে যদি ত্রিপুরা সীমান্ত দিয়ে যদি ঢুকে যায়, তাহলে কি করবেন? তাহলে কি করবেন? আচ্ছা যাক সেই সব কথা। এখন শেখ হাসিনা যদি রাত 9টার দিকে ভাষণ দেয়, আপনারা কি করবেন? একদম ভেঙে গুড়ে শেষ করে দিবেন। কি শেষ করবেন? 32 নাম্বার বাসা। এটাকে আসলে আপনারা কি প্রমাণ করতেছেন? যে আপনারা আওয়ামী লীগকে শেষ করে দিতে চান। তারা নাকি 71 সালের কিংবা 72 সালের সংবিধানে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, আপনারা সেটাকে নষ্ট করে দিতে চান। মানে আপনারা একদম সবকিছু শেষ করে দিতে চান। তার মানে কি, আপনারা বাংলাদেশটাকে পুনরায় পাকিস্তান বানাতে চান। আসলে এখন যদি আমি আরেকটা কথা বলি তাহলে খারাপ হবে না। সেটি হচ্ছে, আপনারা যে মানে হিংসার আগুনটা জ্বালাচ্ছেন মানুষের ভিতরে, মানে মানুষের বাক স্বাধীনতা আপনারা কেড়ে নিচ্ছেন, আর আপনারা নাকি বলতেছেন দেশের সংস্কার করবেন কিংবা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আমরা ফিরিয়ে দিছি। এই হচ্ছে আপনাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার নমুনা? এই কি নমুনা? তাহলে আপনারা যদি শেখ হাসিনাকে ভয় না পান, আপনারা যদি স্বাধীনতা মানুষের ফিরিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনারা কেন 32 নাম্বার ঘেরাও করবেন, কিংবা কেনই বা বোল্ডেজার নিয়ে আপনারা অপেক্ষা করবেন শেখ হাসিনা রাত 9টার ভাষণের? এবং যখন নাকি শেখ হাসিনা ভাষণ দিবেন, সাথে সাথে আপনারা 32 নাম্বার বাসার উপরে আপনারা মানে আপনারা একদম কুকুরের মতো আপনারা আক্রমণ করবেন, কিংবা হাইনার মতো আপনারা ঝাঁপিয়ে পড়বেন 32 নাম্বার বাসা ঘুরিয়ে দেওয়ার জন্য। কেন? কেন? এটাকে আসলে কি প্রমাণ করে? আমি দিন শেষে একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে, আওয়ামী লীগ যদি 10 বছর পরেও ক্ষমতায় আসে, তখন যদি আওয়ামী লীগ ঠিক একই ঘটনা ঘটায় আপনাদের উপরে, তখন আপনারা কি বলবেন? ফ্যাসিস্ট, স্বৈরাচার, ফ্যাসিস্ট, স্বৈরাচার, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগ দেখো তার পুরানো রূপে ফিরে আসছে। কিন্তু মানুষ আসলে বেমালুম ভুলে যাবে বর্তমান আপনারা যে সমস্ত আলটিমেটাম দিচ্ছেন, কিংবা মানুষের যে বাক স্বাধীনতা আপনারা কেড়ে নিচ্ছেন, এই সমস্ত ঘটনা মানুষ বেমালুম ভুলে যাবে। কারা ভুলবে? আমরা বাঙালি জাতি আমরা ভুলে যাব। তখন যদি হাসিনা প্রত্যেকটার বিচার নিতে যায় কিংবা আপনার উপযুক্ত সাজার আইনের আওতায় আনতে চায়, তখন সবাই বলবে ফ্যাসিস্ট হাসিনা। তখন সবাই একটা কথাই বলবে যে আওয়ামী লীগের দোসরেরা। তখন আপনারা ঠিক একই স্লোগান দিবেন। আমি আসলে আরো একটি কথা বলতে চাই, যে বর্তমান যে বা যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কিংবা লাইভে এসে ডিরেক্ট হুমকি দেয় কিংবা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার হুমকি দেয়, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কিংবা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা এই দিনগুলোর কথা মনে রাখবেন। কারণ রিভেঞ্জ বলে একটা শব্দ আছে। ভাই আমি কারো এখানে দালালি করতে আসি নাই, আমি জাস্ট বাস্তবতাটা তুলে ধরলাম। কারণ আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই দেশে সবার সমানভাবে কথা বলার অধিকার আছে, সবার আছে, সবার। তাই আপনি কারো বাক স্বাধীনতা
কেড়ে নিতে পারেন না, সেই রাইট আপনার নাই, কারণ এটা স্বাধীন দেশ।